কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা যায় নাটগুলো তাড়াহুড়ো করে খুলে এক এক জায়গায় রেখে দিলাম, তখন দেখা যাচ্ছে কাজটা প্রপারলি কমপ্লিট হয়ে গেল, তখন নাটগুলোকে খুঁজে বের করে লাগাতে অনেকটা সময় লেগে যায়। তো এটা খুবই একটা ঝামেলার ব্যাপার। তো সেটা আমার কাছে মনে হয় না যে ভালো একটা কাজ। যদি নাটগুলো খুলে একসাথে এক জায়গায় রাখতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে সেটাই বেটার। কারণ যখন আপনি কাজটা প্রপারলি কমপ্লিট করে ফেলবেন তখন নাটগুলোকে আবার সুন্দর করে লাগাতে পারবেন, আপনার খোঁজাখুঁজি করা লাগবে না। তো আমি নাটগুলোকে খুলে এক এক করে এক ব্যাগের উপরে রেখে দিলাম। এখন আমি ব্যাক পার্টটাকে খুলবো সুন্দর করে। তো ব্যাক পার্টটা খুলে নিলাম। এখন ফিঙ্গার লাইনটা আমি ডিসকানেক্ট করে নিলাম। আমরা নতুন টেকনিশিয়ানরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে মানে অনেক কিছু মনে থাকে না, ভুলে যাই, অনেক সমস্যা, তার জন্য আমাদের নিজেরও সমস্যা পড়ে যেতে হয়। তো আমি নতুন টেকনিশিয়ান ভাইদেরকে সাজেস্ট করব যে আপনারা যখন কাজ করবেন একটু সময় বেশি যদিও লাগে আপনার কাজ করার ক্ষেত্রে, তারপর আপনার সময় বেশি দিয়ে কাজ করার চেষ্টা করবেন যাতে করে কোনো সমস্যা না হয়, আপনার কাজটা যেন প্রপারলি ভালো হয়। তো ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে আবার আমি ফোনটাকে চালু করলাম। তো এখন আবার হনর লেখা এসে পড়েছে। তো হনর লেখা আসার পর দেখুন নিচে অ্যান্ড্রয়েডও লেখা আসছে, কিন্তু ফোনটা এভাবেই থাকে, ফোনটা প্রপারলি রানিং হয় না। তো কী কাজ করলে ফোনটা প্রপারলি রানিং হবে, কীভাবে ফোনটাকে প্রপারলি রানিং করা যায় সেটাই আজকে মূলত আপনাকে দেখাবো। আর কি কি সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় সেটাও আপনাদেরকে বলবো। তো ভিডিওটা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। তো ভিডিওর যদি বড় হয়ে যায় আমি ভিডিওটা 3-4টা পার্টও করতে পারি। তো আশা করি সবগুলো ভিডিও এক এক করে যদি দেখেন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও দেখে হয়তো শিখতে পারবেন। তো হনর লেখা উঠে দাঁড়িয়ে আছে, ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এমন হতে পারে। অনেক সময় পাওয়ার বাটন অ্যাডজাস্ট হয়ে এমন হতে পারে, শর্ট হয়ে। আবার অনেক সময় দেখা যায় আপনার সফটওয়্যার যেই সফটওয়্যার সিস্টেম ডাউন হয়ে যায়, ডাউন হয়ে যাওয়ার কারণে এমন হতে পারে। তো এটা অনেক কারণে হতে পারে। তো যাই হোক, আপনারা দেখে বুঝে কাজ করবেন। তো যেহেতু আমি চেক করলাম কাজ করলো না, তো আমি মাদারবোর্ডটাকে খুলে দেখব যে যেই পাওয়ার সুইচের বাটন আছে সেটা আপনার কোনো কারণে শর্ট হয়ে আছে কিনা সেটা আমি চেক করব। এটা চেক করার জন্য এখন আমি মাদারবোর্ডটা খুলে নিব। মাদারবোর্ডটা যখন খুলবেন, যে কোনো ফোনের মাদারবোর্ড খোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যাতে করে মাদারবোর্ড কোনো প্রকার ড্যামেজ না হয়ে যায়। কারণ আপনি খুলতে গিয়ে যদি মাদারবোর্ডটা ড্যামেজ করে ফেলেন তাহলে কিন্তু একটা সমস্যা। তো আমি এক সাইড থেকে মাদারবোর্ড খুলে ফেলছি, তারপরে খুলতেছে না, এমন একটা সমস্যা আছে। আপনাদেরকে এমন একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, যারা বুঝেন যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না জানেন না বুঝেন তারা তো দেখে শিখে নেবেন। তো এখানে আমি কি ভুলটা করলাম, আমার ভুলটা কোথায়, কী কারণে আমার সমস্যা হতে পারতো, তো এটা যদি টেকনিশিয়ান ভাইরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি বুঝতে পারবেন তো আমার ভুলটা কোথায়, আমি কী ভুল করেছি। তো আমার ভুলটা হয়েছিল আমি সিম ট্রেটা খুলতে ভুলে গেছি। তো আমি সিম ট্রেটা খুলতে ভুলে গেছি, তার জন্য মাদারবোর্ডটা আমি প্রপারলি ভালোভাবে খুলতে পারছিলাম না। তো এখন আমি সিম ট্রেটা খুলে নিয়ে এলাম। এখন দেখুন আমি মাদারবোর্ডটা খুলবো, খুব ইজিভাবে খুব সহজে খুলে যাবে, কোনো সমস্যাই হবে না। দেখুন এই যে মাদারবোর্ডটা খুলে আমি আলগা করে ফেললাম। তো এই জিনিসগুলোই মূলত প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা নতুন হোক কিংবা পুরাতন। কারণ